নমস্কার সবাইকে, আমি অর্ঘ সরকার প্রান্ত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জবার মাল্টিগ্রাফটিং কীভাবে করতে হয় সেই পদ্ধতি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে টোটাল 4টি কালার আমি মাল্টিগ্রাফট করেছি। তো প্রথমত আমরা কেন জবার মাল্টিগ্রাফট করি? মূলত দেখা গেছে যে একই গাছে যখন আপনার 4-5টি সুন্দর কালারের জবা ফুটবে তখন কিন্তু এর অ্যাস্থেটিক ভ্যালু বেশ বৃদ্ধি পায়। তাছাড়া একটা জিনিস কি, যে আপনি এখন মার্কেটে দেখতে পাবেন যে 2-3টা মাল্টিগ্রাফটের জবা 1400-1500 টাকা করে নিচ্ছে। তো আপনি যদি এই পদ্ধতি জানেন তো নিজেই তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে অনেক এক্সোটিক জবার ডাল দিয়ে প্রোপাগেশন করাটা খুবই কঠিন, মানে শিকড় হতে চায় না, সেসব জাতগুলো আপনি মাল্টিগ্রাফটিংয়ের মাধ্যমে খুব সহজেই প্রোপাগেশন করতে পারবেন। তাছাড়া নিজের হাতে যদি এগুলো করতে পারেন দেখবেন এর আনন্দই আলাদা। তো চলুন আস্তে আস্তে আমরা দেখি কিভাবে জবার মাল্টিগ্রাফটিং করতে হয়। তো আমি মূলত ভিনিয়ার গ্রাফটিং বা ভি গ্রাফটিংটাই এর জন্য প্রিফার করি। তো প্রথমেই সায়েন্স সিলেকশন করার জন্য সুস্থ সবল একটি ডালকে একটি বিশুদ্ধ করা ধারালো ব্লেড দিয়ে আমরা ছেটে নেব এর পাতাগুলো, যাতে এর পাতাগুলো এর ডাল থেকে কোনো শর্করা বা এনার্জি শুষে না নেয়। এটা খুবই জরুরি যে আপনি এর পাতাগুলো ছেটে দিবেন, একদম কচি পাতা সহ, কিন্তু ডগাটা রয়ে যাবে। আর জবার একটা বিষয় কি, যে জবার সিলেকশনটা খুবই সোজা, প্রায় যে কোনো ডাল দিয়েই জবার গ্রাফটিং করা যায়, যেহেতু এর ক্যাম্বিয়াম লেয়ারটা বেশ মোটা, তো খুব বেশি প্রবলেম হয় না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্লেডটা যেন ধারালো হয় এবং বিশুদ্ধ করা হয়, কারণ এর থেকে যেন ছত্রাকের না ছড়ায় সেই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম একটি সায়ন নিয়েছি জবা মাল্টিগ্রাফটিং করার জন্য। এটি একটি সাদা রঙের জবা ছিল। তো ব্লেড দিয়ে এখন প্রথমেই আমরা একবারে এক পাশ কেটে ফেলবো, বেশি ঘষা মাজা করে যাবে না, যাতে এর ক্যাম্বিয়াম লেয়ারটা নষ্ট হয় বা এর ছালটা থেতলে যায়, তাহলে কিন্তু আমাদের গ্রাফটিং হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 স্ট্রোকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার বাড়তি অংশটাও আমি ছেটে নিলাম। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই জবার সায়নটা আমাদের দুই পাশ থেকে ভি শেপে কাটতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা গ্রাফটিং করছি। একটি সুস্থ সবল ডালের মাঝ বরাবর আমি চিরে নিচ্ছি। ব্লেডটা অবশ্যই কিন্তু ধারালো হতে হবে, আমি বারবার বলে নিচ্ছি। এবার এই ফাঁকা করার মাঝ দিয়ে আমি সায়নটা ঢুকিয়ে দিচ্ছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে আপনার সায়নটার যে কোনো এক পাশের বাকলের সাথে আমার জবার ডালটার বাকলটা পুরোপুরি মিলাতে হবে। এটা কিন্তু খুবই জরুরি, যাতে ক্যাম্বিয়াম লেয়ার দুইটা পরস্পর মিলে যায়। এরপর একটি পলি দিয়ে আমি এটা সুন্দর করে আটকে দিচ্ছি, যাতে এর ভিতরে কোনো বাতাস বা শিশির বা পানি যাই বলেন এগুলো যেন না ঢোকে। তো এটা কিন্তু খুবই জরুরি, কারণ এর ভিতর যদি আর্দ্রতা ঢোকে তো সেক্ষেত্রে জবার গ্রাফটিংটা কিন্তু আমাদের ফেল করবে। তবে এই ক্ষেত্রে আমি একটা টিপস দিচ্ছি, এই পলিটা মূলত আমি নিয়েছি কুরিয়ার সার্ভিসের যে প্যাকেটগুলো হয় না, যে পলি দিয়ে আমাদের প্যাকেটগুলো হয়, মূলত ওই পলি দিয়ে, কারণ এগুলো হচ্ছে টান দিলে বাড়ে, সহজে ছিঁড়ে যায় না, আর এটা দিয়ে কিন্তু গ্রাফটিং করাও বেশ সোজা হয়ে যায়। এইবার আমি একটি পলি দিয়ে এটাকে কভার আপ করে দিচ্ছি, যাতে ভিতরের আর্দ্রতা বাইরে অথবা বাইরে থেকে আর্দ্রতা ভিতরে না আসতে পারে। এটা কিন্তু খুবই জরুরি। যদি ভিতর থেকে আর্দ্রতা বেরিয়ে যায় সেক্ষেত্রে সায়নটি কিন্তু শুকিয়ে যাবে। আবার বাইরে থেকে আর্দ্রতা আসলেও সায়নটার প্রবলেম হতে পারে পরিবেশগতভাবে, কারণ বাইরে থেকে আর্দ্রতা আসলে এর সাথে সাথে রোগ জীবাণু বা ছত্রাকের একটা আক্রমণেরও সম্ভাবনা থাকে। তো এইভাবে আপনারা করতে পারেন জবার মাল্টিগ্রাফটিং। ধন্যবাদ।